पूर्वी खबर। আজকে রানীগঞ্জে এসেছি হেল্পিং হ্যান্ড অফ রানীগঞ্জ এই ক্লাবে সরস্বতী পুজো কালকে এবং সেই ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সরস্বতী ঠাকুর কিনে নিয়ে আসা বাজার থেকে সবাই মিলে সাজানো, দুদিন পড়াশোনা হবে না তার যে আনন্দ, বই খাতাগুলো সব দিয়ে দাও ঠাকুরের মূর্তির পাশে, এই যে একটা আনন্দ। কিন্তু জানি না আমাদের রাজ্যে কতদিন আমরা সরস্বতী পুজো করতে পারবো। বর্ডার এলাকাতে সমস্ত সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে, সরকারি বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে না। ছাত্রছাত্রীরা যারা বাংলা পড়তে চেয়েছে, রাজেশ আর তাপসের মতো দাড়ি ভিটে আমাদের দুই ভাই, তারা কেন বাংলা পড়তে চেয়েছে, কেন বাংলার মাস্টার চেয়েছে, তাদের উর্দু টিচার দেওয়া হয়েছিল এবং প্রতিবাদ করেছিল বলে গুলি করে দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জির বাড়ির কিছুটা দূরেই যোগেশচন্দ্র কলেজ, আগেবারও দেখেছিলাম সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছিল না, এবারও একই ঘটনা। সেখানকার হিন্দু সনাতনী স্টুডেন্টসরা সরস্বতী পুজো করতে চায় আর জিহাদি মুসলমানরা বলছে আমরা পুজো করতে দেব না। তারপরে কাল পরশু শুনবেন মমতা ব্যানার্জি বলবেন এটা তো সেন্টিমেন্টের ব্যাপার, এটা তো ওদের সেন্টিমেন্টের ব্যাপার। যখন সংবাদ মাধ্যমে আপনাদের মতো আপনাদের জার্নালিস্টদের যখন মোলেস্ট করা হয় বেলডাঙ্গাতে, তখনও সেন্টিমেন্টের ব্যাপার হয়ে যায়, তাদের সেন্টিমেন্টের ব্যাপার। যখন সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, বন্ধ করে দেওয়া হয়, তখনও তাদের সেন্টিমেন্টের ব্যাপার। তাই বাংলার মানুষকে ভাবতে হবে, যদি সরকার 2026-এ মোদী সরকার না আসে, তাহলে ছোটবেলাকার এই যে স্মৃতিগুলো, এগুলো নিয়েই বাঁচতে হবে। আগামী প্রজন্ম বোধহয় পশ্চিমবঙ্গে অন্তত হয়তো সরস্বতী পুজো করতে পারবে না। প্রথমে সবাইকে জানাই নমস্কার। আমাদের কালকে যে সরস্বতী পুজোর যে আয়োজন করা হয়েছে, সেই পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আর এবারে আমরা আমাদের পুজোর থিম রেখেছি যেটা রানী মা, মানে আমাদের মূর্তিটাও সেই রানী মায়ের মতনই দেখতে। এবং আমরা চাইবো যত রানীগঞ্জে যত ছাত্রছাত্রীরা আছে এবং রানীগঞ্জের মানুষরা সবাই উৎসাহের সঙ্গে আসুক, আমাদের সহযোগিতা করুক এবং আমাদের এই পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলুক। মানে কত বছর এটা এবছর দ্বিতীয় বছর পদার্পণ করেছে। মানে মোটামুটি কি বাজেটের? মোটামুটি আপনার 1,30,000 1,40,000-এর মতন বাজেট এটা গেছে ধীরে ধীরে। এখন অবধি যতক্ষণ না পুরো পুজোটা যতক্ষণ আমরা সমর্থন করবো না শেষ, ততক্ষণ তো আমরা বাজেটটা আমরা তো পৌঁছাতে পারবো না। কিন্তু রানীগঞ্জবাসীকে বলবো যে আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের বাবারা আমাদেরকে সরস্বতী ঠাকুর দেখাবার জন্য পুরো রানীগঞ্জে নিয়ে যেত, আমরাও দেখতাম যে এই ডলফিন মাঠ বা এই পোস্ট অফিস, এই আমাদের ফায়ার ব্রিগেড, এইগুলোতে সরস্বতী পুজোর একটা প্রচলন ছিল। কিন্তু জানি না আস্তে আস্তে সব জায়গাগুলোতে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে। আমরা সকল ছাত্রছাত্রীরা এবং সকলে মিলে আমরা ভাবনা চিন্তা করে পথে আমরা এই জায়গার মধ্যে আমরা আগের বছর থেকে আমরা সরস্বতী পূজার আয়োজন করেছি এবং প্রথম বছরও রানীগঞ্জবাসী আমাদেরকে মানে মন খুলে ভালোবেসেছে। আমরা আশা করব কাল থেকে আমাদেরকে রানীগঞ্জবাসী আরো আমাদেরকে সাফল্যমণ্ডিত করে তুলবে। এটা হেল্পিং হ্যান্ড অফ রানীগঞ্জের ডলফিন গ্রাউন্ডের পুজো। আমার নাম হচ্ছে রাজ দাস, আমি হেল্পিং হ্যান্ড অফ রানীগঞ্জের সভাপতি। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।